অনন্ত মহাবিশ্বের নিয়ম শৃঙ্খলা এবং গ্রহ নক্ষত্রের গতিবিধির মধ্যে লুকিয়ে আছে এক পরমেশ্বরের অচিন্ত লীলাবিলাস। সনাতন ধর্মের জ্যোতির্বিজ্ঞান ও আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব সমন্বয় হল এই পুরুষোত্তম মাস, যা সাধারণ মানুষের কাছে অধিক মাস বা মলমাস নামেও পরিচিত। মহাজাগতিক নিয়মে সূর্য ও চন্দ্রের গতিপথের পার্থক্যের কারণে প্রতি প্রায় ৩২ মাস ১৬ দিন ৪ ঘন্টা অন্তর পঞ্জিকায় একটি অতিরিক্ত মাসের সৃষ্টি হয়। সূর্য সিদ্ধান্তের গণনায় যা জ্যোতির্বিদ্যাগত ভারসাম্য রক্ষা করে, তাই আমাদের আধ্যাত্মিক জীবনে পরম সৌভাগ্যের বার্তা নিয়ে আসে। এই বিশেষ মাসটি এই বছর ১৬ই মে ২০২৬ থেকে শুরু হয়েছে, যা অন্যান্য সাধারণ মাসের তুলনায় ১০০০ গুণ বেশি ফলদায়ক এবং আত্মশুদ্ধির এক পরম সুযোগ। শাস্ত্রের গভীর দৃষ্টিতে বিচার করলে দেখা যায়, সনাতন ধর্মের বিধানসমূহ মূলত স্মার্ত ও পারমার্থিক এই দুই ধারায় বিভক্ত। স্মার্ত শাস্ত্র যেখানে জাগতিক কর্ম, সামাজিক নিয়ম ও যজ্ঞাদি নিয়ে আলোচনা করে, সেখানে পারমার্থিক শাস্ত্রের মূল লক্ষ্য হল ভগবত ভক্তি ও পরমাত্মার মিলন। স্মার্ত দৃষ্টিকোণ থেকে এই অতিরিক্ত মাসে সূর্য সংক্রান্তি না থাকায় একে এক সময় মলমাস বা অশুভ মাস বলে গণ্য করা হতো এবং এই দিনগুলিতে বিবাহ, গৃহপ্রবেশ কিংবা নতুন ব্যবসা শুরুর মতন জাগতিক শুভ কাজ নিষিদ্ধ ছিল। কিন্তু যেখানে জাগতিক কর্মের কোলাহল স্তব্ধ হয়ে যায়, ঠিক সেখানেই পারমার্থিক সাধনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। জাগতিক কামনা বাসনার বিঘ্নমুক্ত এই সময়টি হয়ে ওঠে নিষ্কাম ভক্তির শ্রেষ্ঠ ঋতু। পদ্মপুরাণ ও নারদীয় পুরাণের এক পরম করুণাময় আখ্যানে বর্ণিত আছে কিভাবে এই অবহেলিত মাসটি পুরুষোত্তম নামের রাজকীয় গৌরবে ভূষিত হল। প্রাচীনকালে যখন এই মাসটিকে সবাই অপবিত্র বলে অবহেলা করত, তখন সে দুঃখী হয়ে বৈকুণ্ঠে ভগবান নারায়ণের শরণাপন্ন হয়। করুণাময় নারায়ণ তাকে নিয়ে যান পরম ধাম গোলকে, স্বয়ং শ্রীকৃষ্ণের সমীপে। কৃপাসিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যথিত মাসের আরতিতে গদগদ হয়ে তাকে নিজের নাম ও গুণাবলী দান করেন। তিনি ঘোষণা করেন, জগৎ সংসারে তিনি যেভাবে পুরুষোত্তম নামে খ্যাত, এই মাসটিও আজ থেকে পুরুষোত্তম মাস নামে পরিচিত হবে। অন্য সব মাস যেখানে মানুষের জাগতিক ইচ্ছা পূরণ করে, এই মাসটি সেখানে কেবলই নিষ্কাম ভক্তির মাস, যা স্বয়ং ভগবানের অতি প্রিয়। এই মাসের অলৌকিক প্রভাব ও ব্রত মাহাত্ম্যের কথা মহাভারত ও বিভিন্ন পুরাণে বারবার প্রতিধ্বনিত হয়েছে। পূর্বজন্মে ঋষি মেধাবীর কন্যা দ্রৌপদী এই মাসকে অবজ্ঞা করার কারণে পরজন্মে বহু দুঃখ ভোগ করেছিলেন। কিন্তু পরবর্তীতে বনবাসের দুঃসহ সময়ে পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের উপদেশে ভক্তি ভরে এই পুরুষোত্তম ব্রত পালন করে সমস্ত সংকট দূর করেন এবং পুনরায় অতুলনীয় রাজপথ ফিরে পান। স্কন্দপুরাণে বাল্মীকি মুনি রাজা দৃঢ়ধ্বন্যাকে বলেছিলেন যে শত অশ্বমেধ যজ্ঞের পুণ্য এই ব্রতের এক কলার সমকক্ষ হতে পারে না। এই মাসে করা সামান্য হরিনাম জপ, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, গীতার ৫ম অধ্যায় তথা পুরুষোত্তম যোগ পাঠ কিংবা সন্ধ্যার অন্ধকারে একটি ছোট্ট ঘৃত প্রদীপ দান, সবকিছুই কোটি গুণ ফলে রূপান্তরিত হয়ে ভক্তের হৃদয়কে গোলকধামের আলোয় আলোকিত করে। আধ্যাত্মিক সাধনার গভীরতায় হরিভক্তি বিলাস আমাদের শেখায় যে সাধক নিজের নিষ্ঠায় সনিষ্ঠ, গুরুর চরণে আশ্রিত হয়ে পরনিষ্ঠ কিংবা কেবলই নাম স্মরণে নিবিষ্ট, নিরপেক্ষ, ঐকান্তিক যে রূপেই ব্রত পালন করুন না কেন,
শ্রী ভগবানের নাম স্মরণ এই সময়ের সর্বশ্রেষ্ঠ সাধনা। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ, পবিত্র স্নান, রসনা সংযম, পরনিন্দা ও ক্রোধ বর্জন করে যিনি এই মাসে নিজেকে ভগবানের চরণে সঁপে দেন, তার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। এটি কেবল দিন পঞ্জিকার একটি বাড়তি মাস নয়, এটি হল কৃপাময় ভগবানের এক প্রসারিত হাত, যা আমাদের সমস্ত পাপ ভস্মীভূত করে পরম শান্তির পথে এগিয়ে নিয়ে যায়। আসুন এই আসন্ন পবিত্র মহেন্দ্রক্ষণে আমরা জাগতিক কোলাহল ভুলে হৃদয়ে শ্রী ভগবানের নাম জপ করে পুরুষোত্তম মাসের এই পরম করুণা লাভ করি এবং জীবনকে ধন্য করে তুলি।